হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিওটা ভালোই লাগবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে দেখে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা জায়গায় বাসা নিছি যেখানে মনে করেন সকালবেলা উঠে পাখির শব্দেই আমার ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে এক কাপ চা খেয়ে তারপর মেয়েকে নিয়ে মাদ্রাসায় দিয়ে সাথে একটু সবজি বাজার করে নিয়ে আসলাম। এসে কাটিকুটি করে এই তো করলাটা ভাজি করে নিব। আজকে আমি করলা ভাজি করব আর পাবদা মাছ ভুনা করব। আর করলাটা আমার এইভাবে ভাজি করলে অনেক বেশি খেতে মজা লাগে। মানে একসাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে কেটে তারপর তেল গরম করে এটার ভিতর দিয়ে দিলে একদম করলাটা ভাজা ভাজা করে রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা আমার করলা হয়ে গেছে, উঠায় নিছি। এখন পাবদা মাছটা, আর পাবদা মাছ ভাজার আগে অবশ্যই সবাই এটা খেয়াল করবেন যারা আর কি জানেন না, পাবদা মাছটা কিন্তু অনেক বেশি চুলাতে মানে কড়াইতে দিলে অনেক বেশি ছেটে পরে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার অনেকবার পুড়ে গেছে, এর জন্য আমি অনেক ভয়ে ভয়ে দূরে বইসা মাছটা দিতেছিলাম। আর আর এক পিঠ উল্টাইয়াও দিছিলাম অনেক ভয় ভয়। আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ বাটা ছিল ওইটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুন দিয়ে একটুখানি ভেজে তারপর পানি দিয়ে মশলা যা যা দেওয়ার সব কিছু দিয়া দিব। এখানে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে ঢেকে কষিয়ে তারপর পানি দিয়ে পানি দিয়ে ঢেকে রাখবো। পানিটা ফুটলে পরে মাছটা দিয়ে দিব। আর প্রত্যেক দিনের মতো একটা কথাই বলতে চাই, অনেক আপুরা ভাইয়েরা আমাকে এই অল্প কয়েকদিনই অনেক অনেক সাপোর্ট করতেছে, ভালোবাসতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটার কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো মাছটা বসিয়ে দিলাম, মাছটা ভুনা হয়ে গেছে আমার, উঠায় নিছি। কালারটা কি সুন্দর আসছে। আর এখানে আমি আগেই অফ ক্যামেরাতে ভাত বসাই দিছিলাম। আজকে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতেছি, মেয়েকে দিয়ে আইসে একটু বসি নাই, সব কাজ গুছাই নিতেছি। তারপর আবার আনতে যেতে হবে 12:30 বাজে। এই তো ওকে নিয়ে এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। একটু লেবু চিপে করলা দিয়ে খেয়ে দেখি কিরকমের হয়েছে। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। করলা ভাজিটা এইভাবে ভাজি করে খেতে পারেন চাইলে। আর আমি তো সব করলাগুলোই খেয়ে ফেলছিলাম যতটুকু রান্না করছিলাম। আর আমার কাছে অনেক আপুদের ভিডিও এত এত বেশি ভালো লাগে যে নোটিফিকেশন আসলেই আমি চলে যাই দেখতে। তাদের ভিডিওটা না দেখলে ভালোই লাগে না। আর ঘুম থেকে উঠছিলাম, বিকালবেলা একটু ঘুমাইছিলাম, উঠে দেখি আমি একটা গাছ টোকাই এনে লাগাইছিলাম, মানে বাহির থেকে পেয়ে আইনা লাগাইছিলাম। এখানে কি সুন্দর 3টা ফুল ফুটছে আর অনেকগুলো কলিও ধরছে। আর বিকালবেলা আমি এখানে একটু নাস্তা বানিয়ে নিতেছি। আমার আগ থেকেই মুরগির মাংস দিয়ে কিমা করা ছিল ফ্রিজে, ওইটা দিয়েই এই পাউরুটিটা ছিল, ওইটা দিয়েই আমি নাস্তাটা বানিয়ে নিব। ওইটা একটু গরম করে রুটির উপরে সস দিয়ে মুরগির কিমাটা আমি ভেজে রাখছিলাম ওইটা উপর দিয়ে দিয়ে দিব। এটা কিন্তু আসলে খেতে অনেক বেশি মজা হয়, আমি আরেকদিন ট্রাই করছিলাম। আর আমি এখানে মোজারেলা চিজ নিছিলাম, একটু কেটে তারপর উপর থেকে একটু বেশি করে দিয়ে দিছিলাম। দিয়ে এইভাবে আরেকটা রুটি দিয়ে দিয়ে চুলায় আমি আগেই একটা তাওয়া বসায় রেখে আসছি, ওইটার ভিতরে দিয়ে একদম লো আছে, এই তো আমি লো আছে দিয়ে 5-6 মিনিট ঢেকে রাখবো। চাইলে কিন্তু আপনারা এইভাবে বানায় খেতে পারেন, অনেক বেশি মজা হয়, বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আর এটা অফ ক্যামেরাতে একবার উল্টায় দিছিলাম, আর দেখেন কত সুন্দর হয়ে গেছে ভিতরটা একদম। এই দেখেন কি সুন্দর হয়েছে।
অনেক বেশি মজা হয়েছিল। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।